হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে কিভাবে আমি যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করলাম সেটা আমি কিভাবে মার্কেট প্লেসে বা ফেসবুক ফেসবুক ইনস্টাগ্রাম এইগুলো যে গ্রুপসগুলো আছে এইগুলোর মধ্যে অ্যাপ্লাই করে আমি কিভাবে আমার সার্ভিসটা সেল করব এই বিষয়টাই আমি দেখাবো। যে দেখেন, আমি এর এক ভিডিওতে আমি দেখিয়েছি শূন্য থেকে প্রফেশনাল ডিজাইন এআই সোশ্যাল মিডিয়া পোস্ট এই ভিডিওটা আপনারা দেখবেন। এটার পরে এই যে আমি যে সোশ্যাল মিডিয়া পোস্টটা আমি ডিজাইন করলাম সোশ্যাল মিডিয়া পোস্ট আমি ডিজাইন করলাম, এই সার্ভিসটা আমি কীভাবে আমি সেল করব, সেলস জেনারেট করে কীভাবে আমি টাকা আর্ন করব, এরকম একটা আমি ধারণা বা নেওয়ার জন্য আমি ইউটিউবে সার্চ করেছি, তারপর চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেছি। তো আমি সবচেয়ে আমার ভালো লাগলো যে চ্যাটজিপিটি আমাকে ফুল নির্দেশনা দিয়ে দিয়েছে। মানে যেটা আমি শিখছি সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করতেছি। তো দেখেন, আমি যদি একটু চ্যাটজিপিটিতে চলে যাই, চ্যাটজিপিটিতে আমি দেখেন একটু করে যাই, আমি এআই এর মাধ্যমে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করেছি। এই সার্ভিসটা আমি কাদের সেল করব এবং তাদের কোথায় খুঁজে পাবো, তারা কোথায় বেশি অ্যাক্টিভ পাবো এবং কিভাবে তাদের অফার না করে তাদের এই সার্ভিসটা তাদের সেল করব, সেই রকম একটি আই ক্যাচিং মেসেজ লিখে দাও। তো চ্যাটজিপিটি আমাকে একটু উত্তর দিয়েছে, মানে আমি বলতে চাইছি যে আমি যে স্কিলটা শিখলাম, এই স্কিলটা আমি সার্ভিস দিয়ে কীভাবে ক্লায়েন্ট জেনারেট করবো সেটাই আমি চ্যাটজিপিটিতে জিজ্ঞেস করেছি। তো দেখেন, চ্যাটজিপিটি উত্তর ঠিক আছে, ধাপে ধাপে বলছে। তো আমার ক্লায়েন্ট কারা হবে, সে বলছে প্রধান টার্গেট, এই যে প্রধান টার্গেট ছোট মাঝারি ব্যবসার মালিক, যেমন রেস্টুরেন্ট, কফি শপ, সেলুন, বুটিক, জিম, অনলাইন শপ। আর নতুন উদ্যোক্তা যারা সম্প্রতি ব্যবসা শুরু করেছে কিন্তু ব্র্যান্ডিং নেই, ফ্রিল্যান্সিং বা কনসালটেন্ট, যেমন রিয়েল এস্টেট এজেন্ট, ট্রেনার, কোর্স। আর ই কমার্স সেন্টারের মালিক দ্বারা আছে, ফেসবুক শপ আছে, ইনস্টাগ্রাম স্টোর আছে। মানে মূলত একটি, দুইটি, তিনটি, চারটা, আমাকে এই চারটা প্রধান টার্গেট দিছি। তারপরে বলছে তাদের মানে আমি এখন এদেরকে কোথায় খুঁজে পাবো এটাও আমাকে বলে দিয়েছে। মানে এই ধরনের মানুষ আমি কোথায় খুঁজে পাবো, অনলাইন সবচেয়ে অ্যাক্টিভ জায়গা মানে কোথায় আছে, যেমন ফেসবুক গ্রুপ স্মল বিজনেস বাংলাদেশ, মানে যে এটা যে আছে এই স্মল বিজনেস বাংলাদেশ, তারপরে ওমেন এন্টারটেনমেন্ট বিডি, স্ট্যান্ড আপ বাংলাদেশ। আর ইনস্টাগ্রাম আমি তো দেখেন আমি একটা অ্যাপ্লাই করি তারপরে দেখি, যেমন ফেসবুকে বলছে আমাকে স্মল বিজনেস, আমি যেমন উমেন্স, আমি এটা লিখে সার্চ করি উমেন এন্টারপ্রেনার, এটা যদি আমি সার্চ করি ফেসবুকে গিয়ে পেস্ট সার্চ করি, এন্টার করি, দেখি কি দেয় আমাকে, ফলাফলটা কি দেয় আমি সেটাই আমি আপনার লাইভ আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি এরকম পর্যন্ত দেখি নাই। দেখেন এখানে নারী উদ্যোক্তা উন্নয়ন সংস্থা উমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। তো দেখেন এখানে গ্রুপ 73কে মেম্বার, 1,69,000 মেম্বার, প্রতিদিন 10টা করে 10+ পোস্ট হয়। দেখেন যেমন এই টার্গেটগুলো আমাকে এই সব গ্রুপে জয়েন হতে বলছে, আমি জয়েন হই। তো জয়েন হলাম, দেখেন একটু নিচ মুখে যাই, যেমন এই উদ্যোক্তা এটাও জয়েন হলাম। আমি একটু গ্রুপগুলোকে ওপেন করি, ওপেন করে দেখি বিষয়টা, মানে অ্যাকচুয়ালি আমাদের কি সঠিক সাজেশন দেয় কিনা দেখি। আমি যদি গ্রুপে যাই, গ্রুপে নেক্সট গ্রুপের নিয়মগুলো একটু পড়ে নেবেন, পড়ে নেওয়ার পরে আমি একটু দেখি, একটু ওয়েট করেন। 3টা গ্রুপ ওপেন করেছি। তো
দেখি আমি প্রথমটা এটাই না, এটাই দেখি। সরি, আমাদের পায়েল কালেকশন এই দেখেন একজন 1 মিনিট আগে পোস্ট করছে। তাদের যে পায়েল কালেকশন এই জিনিসটা তাদেরকে আমরা অফার করতে পারি। এই স্বর্ণের যে ইমেজটা আছে এটা দিয়ে একটি স্বর্ণের যে পোস্ট ডিজাইন করে যে আপনি পায়েলের মানে আমি বলেছি সোনামা কসমেটিক্স। তারপরে তাদের যে ডিজাইন এই দেখেন গ্রুপে সব তারা বেচার জন্য কিন্তু ই করছে, পোস্ট করছে। দেখেন এই যে বাবুদের বাবুদের আমি টার্গেট করে দেখেন আমি যেমন এই একটা গ্রুপ আছে, তারপরে দেখি আরো নেটওয়ার্কের সমস্যা, নিচের দিকে যাই। যেমন এই যে দেখেন এখানে আরেকটা গ্রুপ 3 মিনিট আগে পোস্ট করেছে। তো আমার এখন মূল টার্গেট, আমি তার মানে টার্গেটেড গ্রুপ খুঁজে পেয়েছি, তারা এখানে অ্যাক্টিভ, তাই না? তারা এখানে অ্যাক্টিভ। তো তারা যদি অ্যাক্টিভ হয়, এখন আমাদের পরের ধাপটা দেখি পরের ধাপে কি বলছে। আমি ফেসবুক দিয়ে বুঝে দিলাম, সেম উপায় ইনস্টাগ্রামেও আমরা ব্যবহার করব, লিঙ্কডিনেও তাই ব্যবহার করব। লোকাল বিজনেস যে ম্যাপ আছে, সহজ বিজনেস আছে, হেল্পবিডি আছে, এই প্ল্যাটফর্মে আমরা অ্যাপ্লাই করব। তো এরকম আমরা ভিডিও আনবো। আমি সুন্দরভাবে আপনার ফেসবুক, সবাই তো ফেসবুক ব্যবহার করে, তার আমি ফেসবুকটা একটু বেশি দেখালাম। আমি যেহেতু টার্গেটেড গ্রুপ খুঁজে পেয়েছি, তো তারপরে দেখি কি হয়। এটা তো অফলাইনের কথা বলছি, যেহেতু আমরা অনলাইনে বিজনেস বা টার্গেট করছি, সেহেতু সেভাবে এগোবো। কীভাবে অফার না করে সেল করবেন, মানে আমাদের সার্ভিসটা আমি তাদের অফার করবো না, কিন্তু তাদের আমার সার্ভিসটা কীভাবে সেলস করবো সেই মেসেজ দেখেন। এটা হলো মূল পয়েন্ট, এটা হলো মূল পয়েন্ট। আমি যদি একটু দেখাই, এটা হচ্ছে মূল পয়েন্ট, এটা একটু মূল পয়েন্ট। এটা একটু ভালো করে আপনারা খেয়াল করবেন। হাই ক্যাচিং দেখছেন, এটা হলো মূল পয়েন্ট, আপনারা একটু এটা খেয়াল করবেন। তো আমরা দেখি যে বাংলা প্লাস ইংরেজি গুরুত্বপূর্ণ লাগে একটি আই ক্যাচিং মেসেজ। যেমন, হাই, আমি দেখলাম আপনার বেশ কিছু সুন্দর কন্টেন্ট আছে, কিন্তু কয়েকটা পোস্ট রং ও ফন্ট একরকম না থাকায় ব্র্যান্ডিংও একদম ম্যাচ করছে না। যেমন মানে আমি একটি ধরেন আমি যদি একটি যে মারিয়া আক্তার এটিটা ওপেন করি, তারপর এমডি রাকিব খান এই আইডিটা ওপেন করি, আরও দেখি যেমন এই যে মাটির জিনিসপত্র, তাকে যদি একটু মেনশন করি। তো 3টা আইডি আমরা নিয়েছি। তো 3টা আইডি নেওয়ার পরে তো দেখেন এই যে মেসেজটা, এই মেসেজটা শুধু আমরা কপি করব, দেখি কি হয়। তারপরে এই দেখেন আমি একটু পরে নেই, এটা আমি পরে দিই। তো দেখেন এই মেসেজটা দেখি আমি কি হয়। আমি এই মেসেজটা প্রথম একজনকে পাঠাই, প্রতিদিন 30 জনকে পাঠাবেন বা 10 জনকে। এই মেসেজটা কপি করলাম। তো কপি করে আমি যে মেসেজগুলো ওপেন করলাম, এই যে তাকে একটা মেসেজ দিয়ে রাখলাম এবং ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখলাম এবং তার পোস্টে একটি লাইক, কমেন্টও করতে পারি। তো কমেন্ট পরে করবো, আগে লাইক করি। লাইক করলাম, আরেকজনকে পাঠাই। যেমন এনাকে যদি আমি একটা লাইক করি, এরপর একটা মেসেজ দিয়ে রাখি, ওই মেসেজটা আমি শুধু কপি করে পেস্ট করে দিলাম। তো 2 জনকে দিয়ে রাখলাম, এভাবে 10 জনকে দেবো। তো ভিডিওটা বেশি লং হয়ে যায়, যাতে আমার তাড়াতাড়ি শেষ করতে হবে। তো তারপর দিয়ে আমি চাইলে এটা দেখেন, আমি চাইলে আপনার জন্য টার্গেটেড অডিয়েন্স অনুযায়ী 5টা আই ক্যাচিং মেসেজ তৈরি করে দিতে পারি। ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন, তাহলে আপনার সেলসের হাইট আরও বেড়ে যাবে। সর্বশেষ চ্যাটজিপিটি আমাকে এটা বলছে। তো দেখি আমি বলছি দিন, বলতে ঠিক আছে। আমরা যে ছোটো মাঝারি যারা ব্যবসা মালিক তাদের ফেসবুকে দেখেন, ফেসবুক এটা কিন্তু ফেসবুকে দিতে বলছে। যারা ছোট ও মাঝারি
ব্যবসা করে। আপনার পেজটা দেখে ভালো লাগলো, কিন্তু দেখলাম কিছু পোস্ট লোগো কালার একদম ব্র্যান্ডের ম্যাচ করছে না। অনেক ব্যবসার মালিক বুঝতে পারে না এই ছোট্ট ভিজুয়াল পার্থক্য কাস্টমার ট্রাস্ট কমিয়ে দেয়। আমি এআই দিয়ে 100% ব্যানালিটিক কোর্স কয়েক মিনিটে বানিয়ে দিতে পারি। চাইলে আপনার জন্য 2টা স্যাম্পল করে দেবো, আপনি দেখেও বুঝে যাবেন পার্থক্যটা। তো এটা হলো যারা ছোট এবং মাঝারি ব্যবসা করে। তো তারপর আমাকে 2 নম্বরে দিচ্ছি নতুন উদ্যোক্তাদের জন্য যারা নতুন ইনস্টাগ্রাম মানে চ্যাটজিপিটি যেটা ভালো মনে করছে সেই যে যে কাদের মেসেজ পাঠালে আগ্রহ জানাতে পারবে সেটা এখানে মেনশন করে দিছি। তো আপনি নিজের ইচ্ছে মতো ইনস্টাগ্রাম না হোক ফেসবুকে যদি আপনার মনে হয় যে আপনি কনভার্ট করতে পারবেন, তাহলে এই মেসেজটি দিতে পারবেন যে এটা পড়ে নেবেন। এবং ফ্রিল্যান্সার কন্টেন্টের জন্য লিঙ্কডইন, এটা হলো লিঙ্কডইনে দিতে পারবেন এই মেসেজটা। আমি আর দিচ্ছি না। তো ই কমার্স সেটার মালিকের জন্য, লোকাল সার্ভিস প্রোভাইডারের জন্য এটা হলো মেসেঞ্জারে দিতে পারবেন। তো আমি আরেকটু দিয়ে দেখাই, যেহেতু ইনস্টাগ্রাম এটা যদি দেখাই, এই যে ইনস্টাগ্রাম আপনার এটা তো বাংলা কপি। আমি যদি ইনস্টাগ্রামে চলে যাই, এখানে যদি সার্চ করি বিডি লিখে সার্চ করি, কারণ যেহেতু আমার যে মেসেজটা সেটা আমি বাংলায় করেছি। তো দেখেন এটা হলো জার্সি। এখানে যেমন এখানে আমি একটু মেসেজ করে আপনাদের শুধু দেখিয়ে দিচ্ছি যে কি মেসেজ, যেমন এরকম আসবো, অসংখ্য আসবে। তো আমি এখানে একটা মেসেজ যেটা কপি করলেন ওটাই দেখি তো আমি কোনটা কপি করছি। হ্যাঁ, ঠিক আছে। আর অবশ্যই তাদের নামটা একটু করবেন, মেনশন করবেন। এই যে যেমন এই যে নামটা আছে, নামটা মেনশন করে তাদের মেসেজ দিবেন। আমি দিইনি, শুধু দেখানোর জন্য এখানে আমি উপরে নামটা মেনশন করবেন। তো এখানে আরেকটা জিনিস দেওয়া যায়, আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন। সরি, হ্যাশট্যাগ ব্যবহার করবেন। Game video, no, sorry. Several moments. Social media ম্যানেজার সোশ্যাল মিডিয়া ম্যানেজার যদি আমি ফ্রিল্যান্সারদের জন্য ধরি, ওইটা না দিয়ে যদি আমি যে এখানে আছে দেখেন ফ্রিল্যান্সার কনসাল্টের জন্য, এই যে এটা না দিয়ে এটা দিই, যেহেতু এটা ওপেন আইসাই বলছে, তো আমি এটা দিয়ে দেখি কি হয়। তো এখানে তো পিডি খুব কমই পারবো। যখন এই যে উই আর হায়ারিং, হ্যাঁ, এই যে তাকে যদি আমি মেনশন যে 3 দিন আগে, তাকে যদি আমরা মেসেজ দেই, নামটা করে তাদের মেসেজ করতে পারবো। এই যে মেসেজটা দিয়ে দিলাম, তাহলে তারা কি রেসপন্স করবে। এভাবে বেছে বেছে আমাদের টার্গেট অনুযায়ী মেসেজগুলো করতে হবে। দেখছেন, এই টার্গেটগুলো মেসেজগুলো করতে হবে। তারপর সে বলছে আপনি চাইলে এইগুলো টার্গেটগুলো কোনো জায়গায় ফলো আপ, ধরেন আপনাকে ফলো আপ, প্রথমে আপনি একজনকে মেসেজ করলেন, ফলো আপ স্ক্রিপ্ট, ফলো আপ। দেখেন আমি এটার পিডিএফ না আপনাদের আমার মানে এই মেসেজটা যদি আপনার চান আমাকে মেসেজ করবেন, আমি আপনাদের ইনবক্সে দিয়ে দেবো। দেখেন এই যে প্রথম যে মেসেজ পাঠাবেন বা 2-3 দিন পর একবারে ফলো আপ ফ্রেন্ডলি এই মেসেজটা পাঠাতে পারবেন। তারপরে দ্বিতীয়ত ফলো আপ ভ্যালুয়েবল বুস্ট
5-6 দিন পরে মেসেজটা পাঠাতে পারবেন। সে একই মানুষকে ফলো আপ মেসেজ, মানে সিকিউরিটিজ অ্যাকশন কল, এবং 3-4 দিন পর 7-8 দিন পর এই মেসেজটা পাঠাতে পারবেন। আর ব্যবহারিক টিপস আপনারা অবশ্যই খেয়াল করতে হবে, সবসময় তাদের নাম ব্যবহার করুন। এই যে আমি যেটা বলছি যে সবসময় তাদের নাম ব্যবহার করুন। নামের বেশি সাড়া দেয়, ব্যক্তিগত মেসেজ বেশি সাড়া দেয়। প্রথম কোনো দাম বা প্যাকেজের কথা বলবেন না। স্যাম্পল অফার করলে ডেডলাইন দিন, এতে অ্যাকশন দ্রুত আসে। রিপ্লাই পেলে সাথে সাথে স্যাম্পল পাঠিয়ে দিন। এই জিনিসটা আপনারা একটু বেশি খেয়াল করবেন। তো আরও বিস্তারিত আমি ভিডিও আনবো, সমস্যা নেই, আপনারা ভিডিওটি দেখেন, যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।